বিডি ভান্ডারী। আজকে আমি মালিক যদি দয়া করে আমিরুল আউলিয়ার যদি নিগাহ করম হয়, তাহলে আমি এমন একটি কথা আজকের মজলিসে বলে যাব যেটি হয়তো বা সামার জন্য অনেক বড় একটি দলিল হবে। আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন। কথাগুলি কিন্তু মিডিয়ার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, কাজে সমস্ত কথাগুলির দায়িত্ব কিন্তু নিজের কাঁধের উপর নিয়ে বলছি এবং দলিল সহ দিব ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 38 বছর আগে, কয় বছর? 1983, 1983 ইংরেজি, খানায়ে কাবার মধ্যে জুমার রাত, বৃহস্পতিবারের রাতে বাদশাহ ফাহাদের আমলে, ইতিহাস দেখেন যারা আজ থেকে প্রায় 30-35 বছর 40 বছর আগে খানায়ে কাবার আশেপাশে ছিলেন আছেন, এখনো পর্যন্ত খোঁজ নিলে জানতে পারবেন আজ থেকে প্রায় 38 বছর পূর্বে খানায়ে কাবার সামনে, আল্লাহর ঘরের সামনে সামা হয়েছে। কি হয়েছে? হয়তো বা অনেকের ভিতরে আহলে সুন্নতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبنا آمرا ومخبرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله بکارے ہے شہراب نمک سینی یا رسول اللہ پریشان ہم پریشان نمک سنی یا رسول اللہ صلاة دنیا رسول اللہ صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی شفیعنا صلی علی محمد صلی علی کریمنا خسرو غریب از تو گلاب افتاد در شہر صدقے از بحر خدا سوئے گری پابنگری صلی علی رسولنا صلی علی کریمنا عالم ہمارا شہدائے تو آنر کی سیرنا
आए तू आवर्दा रस में दिल बरी सल्ले अला रसूलना सल्ले अला करीमना मन तू शुदम तू मन शुदी मन तन शुदम तू जान शुदी ताकस न गोयत बात अजी मंदी गरम तू दीगरी सल्ले अला रसूलना मुहम्मदिन सल्ले अला करीमना बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीन है सीने में अरमान मुहम्मद का जब मेरी गुनाह मुझको ले जाए जहन्नम में जब मेरी गुनाह मुझको ले जाए जहन्नम में तुम्हें रू रू कह दूंगा तुम्हें रू रू कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का जलता हुआ शम्मा हो परवाना मुहम्मद का ख्वाहिश नहीं खुरगल्मा की ना जन्नती कभी तमन्ना मेरे लिए काफी है मेरे लिए काफी है दीदार मुहम्मद का मेरे लिए काफी है मेरे लिए काफी है दीदार मुहम्मद का जलता हुआ शम्मा हो परवाना मुहम्मद का अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের আজিমুশান শাহী দরবার পাকে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মোহাব্বত করে আজকের এই আজিমুশান নূরানি মাহফিলের মধ্যে জান্নাতি পরিবেশের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে রহমতের ভান্ডারের মধ্যে নিয়ামতের খাজানা আদায় করার জন্য আসার জন্য বসার জন্য শোনার জন্য বলার জন্য দেখার জন্য তৌফিক দিয়েছেন উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম নজরানা আকিদাত হাদিয়া তোহফা পেশ করছি আফজলুল মাখলুকাত सैयदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन अल्लाह के प्यारे उम्मत के सहारे रब के महबूब साहिब अलम नशरा मासूम आमिना जहरा के बाबा हसनैन के नाना हजरत अहमद मुश्तबा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सोनार मदीना पाके गौसुल आजम बमने बेसरो सामा मददे
किबला ए दी मददे काबा ए ईमान मददे बगिरदाबे बला उस्ताद कश्ती ज़यूफान शिकस्तारा पुश्ती बहक़े ख्वाजा ए उस्मान हारून मदद कुनिया मदद कुनिया मदद कुनिया मुईनुद्दीन चिश्ती बहक़े शहंशाह गौसुल आज़म इस भंडारी मदद गुनिया शाह अमीर औलिया भंडारी। সম্মানিত হাজরিন, হযরত সৈয়দনা ঈসা রূহুল্লাহ তিনি বলেছেন, যদি কখনো কোন নিয়ামত হাসিল করতে চাও, পরকালকে স্মরণ করার ইচ্ছা জাগে, তাহলে অবশ্যই অবশ্যই কোন আল্লাহওয়ালা দরবারে গিয়ে বসো। হাদিসে পাকের মধ্যেও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াল্লাহ, ওলি আল্লাহ কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দিয়ে ইরশাদ করেছিলেন, ইজা রুয়া যুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে, যাদেরকে দেখলে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। মান আউলিয়া আল্লাহ বামানা মান তারাকা দুনিয়া মালাকা ওয়া মান আহাজাদ দুনিয়া হালাকা, যারা দুনিয়াকে ত্যাগ দিয়েছে, যারা দুনিয়াকে ত্যাগ দিয়েছে তারা প্রত্যেকই আল্লাহর মুহাব্বতের প্রিয় ব্যক্তিত্ব হয়ে গিয়েছে। যারা দুনিয়াকে আঁকড়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কোমর বালিশের মতো, তারা ধ্বংস হয়ে গিয়েছে। সম্মানিত হাজরিন, বর্তমান বাংলার জমিনের মধ্যে ছোট্ট একটা শব্দ খুবই ফেমাস, খুবই প্রসিদ্ধ, সেটা আমি আপনি আমরা প্রত্যেকে জানি, আর সে শব্দটি হচ্ছে ভাইরাল। শব্দটি হচ্ছে ভাইরাল। এখন সেদিন একজন জিজ্ঞেস করছে, হুজুর এ ভাইরাল 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 যে আমরা সবাই চিল্লাফাল্লা করি, এ ভাইরাল সম্পর্কে কি কোরআনে পাকে কিছু আছে? তখন আমি তাকে বললাম, অবশ্যই আছে, কোরআনের মধ্যে ভাইরালের কথা আছে। তখন সে বলল, হুজুর কোন জায়গায় আছে? তখন আমি তাকে বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম, তুম মুঝে याद करोगे मैं तुम्हें याद रखूंगा, তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। আজ দুনিয়ার জমিনে অনেক ভাইরাল আছে, তারা রাজনীতিবিদ হোক, হয়তোবা কোন মার্কাজের মিল্লাতের খেদমতগার হোক, কিন্তু প্রত্যেকে খেদমত করছে, কাজ করছে একটা লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? কেউ ওয়াজের ময়দানে গলা ফাটিয়ে ফেলছে শুধু নিজের মার্কেটকে প্রচার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? নিজের মার্কেটকে প্রচার করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমি অমুক, মুঝে পেহচানো, আমাকে চিনো, আমার পরিচয় জানো। আমার পরিচয় জানার জন্য, নিজের পরিচয় দেওয়ার জন্য মানুষ কি করে? বিভিন্ন রকমের প্রেজেন্টেশন করছে, উপস্থাপন করছে। কিন্তু আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ও আমার বান্দারা ফাযকুরুনি আযকুরুকুম, তোমার হায়াত জিন্দেগীর মধ্যে যতক্ষণ আমি তোমাকে হায়াত দিয়েছি, ওই হায়াতের ভিতরে যদি তুমি বান্দা আমি রব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো, আমি এবং আমার হাবিবের গোলামিয়তের মধ্যে তুমি ডুবে থাকো, তুমি দুনিয়া থেকে চলে যাবার পরেও তোমাকে আমি কায়নাতের জমিনে ভাইরাল করে দেব। কাজেই দুনিয়ার ভাইরাল দামি নাকি কুদরতি ভাইরাল দামি? দুনিয়াবি ভাইরাল আর কুদরতি ভাইরালের মধ্যে তফাৎ আছে না? কেমন তফাৎ? আপনার আমার চোখের সামনে রয়েছে, ঠিক কি না? অনেক ভাইরাল যুগে যুগে এসেছে, নমরুদ, ফেরাউন সবাই চলে গিয়েছে, তাদের নাম কেউ নিচ্ছে না, কিন্তু সিদ্দিকে আকবরের নাম এখনো পর্যন্ত নেয়, ফারুকে আজমের নাম এখনো পর্যন্ত, উসমান সিং নুরাইনের নাম এখনো পর্যন্ত, ইমামুত তরিকত মাওলা আলী শরীফ খুদার নাম, গৌসুল আজম ইস ভান্ডারীর নাম, আমিরুল আউলিয়ার নাম। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাকে দুই ভাগ বিভক্ত করে দিয়েছেন। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হচ্ছে হযরতে গজনীর সুলতান, আফগানিস্তানের হযরতে সুলতান মাহমুদ গজনভী রাহমাতুল্লাহ আলাইহি,
তার পীর ও মুর্শিদ হযরত খ্বাজা আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সিলসিলায়ে নকশবন্দিয়ার সপ্তম পুরুষ। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি আমাকে সুলতান বায়েজিদ বুস্তামি সম্পর্কে কিছু বলুন। তখন হযরত খ্বাজা আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সুলতান বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন কোন বদকারের উপর নজর করতেন, সেই বদকার আর থাকতো না, সে নেককারে পরিণত হতো। বলে হুজুর কিভাবে? তখন হযরতে সুলতান মাহমুদ গজনবী रहमतुल्लाह अलैह अर्ज करलेन, हुजूर गुस्ताखी माफ कीजिएगा, क्या सुल्तान बायजिद बुस्तामी रहमतुल्लाह अलैह रसूल मुकर्रम सल्लल्लाहु अलैहि वसल्लम बड़ा है, रसूलेर চেয়েও কি বড়? এই কথা বলার সাথে সাথে হযরত খ্বাজা আবুল হাসান খিরকানি रहमतुल्लाह अलैह ওনার মস্তক থেকে দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন। উঠে যাওয়ার পর বললেন, তোমার বলার অর্থ কি, তুমি কি বলতে চাও? বলে হুজুর আপনি বলছেন সুলতান বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক নজর যদি কোন বদকারের উপর, কোন আল্লাহর বান্দার উপর পড়তো, তাহলে সে আর বদকার থাকতো না, পরিবর্তন হয়ে সে নেককারে পরিণত হতো। কিন্তু হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, ওয়ালিদ, মুগিরা, সাইবা সবাই দেখেছে, কই তারা তো নেককার হলো না। তখন হযরতে খ্বাজা আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবীর কাঁধের উপর হাত দিয়ে বললেন, মাহমুদ তুমি যে বলছো রাসূলে পাককে আবু জেহেল, আবু লাহাব দেখেছে, না না, তারা কখনো রাসূলকে দেখেনি। বলে কি मतलब? বলে তারা রাসূলে পাককে দেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শুধুমাত্র আব্দুল্লাহর ইয়তীম পুত্র হিসেবে দেখেছে, ইয়তীম পুত্র হিসেবে দেখেছে, কাজেই তারা নেককার হতে পারে না। আর যারা রাসূলে পাককে নজরিয়াত পরিবর্তন করে দেখেছে, তারা কেউ সিদ্দিক হয়েছে, কেউ ফারুক হয়েছে, কেউ উসমান হয়েছে, কেউ মাওলানা আলী হয়েছে, কেউ শাহিনশাহ গৌসে বাগদাদ হয়েছে, কেউ খ্বাজা আজমেরি হয়েছে, কেউ শাহজালাল হয়েছে, কেউ গৌসুল আজম মেজবান্ডারি হয়েছে, কেউ আমিরুল আউলিয়া হয়েছে। নজরিয়াত পরিবর্তন করতে হবে। দেখার মধ্যেও ভাগ আছে, সবাই দেখছে। এই যে যিনি শুয়ে আছেন, ওনাকে সবাই যেইভাবে দেখেছে তারা ওইভাবে মনে করছে। তাদের যদি বাতিনি চোখ খোলা থাকতো, তাহলে তারা সাধারণ মনে করতো না। কেননা আমাদের চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ জারি আছে, ঘরের গরু নাকি ঘাটার ঘাস। সত্য না মিথ্যা? আসলে কি ঘাটার ঘাস খায়? খায় না। যদি খাইতো তাহলে লন্ডন আমেরিকাতে যাওয়ার প্রয়োজন ছিল না। গৌসুল আজম মেজবান্ডারির দরবারে পাকে আমিরুল আউলিয়া বসে বসে বড় বড় তসবিহ ওয়াগায়রা পড়েনি। আমিরুল আউলিয়া শুধুমাত্র মুর্শিদের দরবারের গোলামি করেছে। গোলামি করার কারণে, কেননা গোলামি মে বাদশাহী হ্যায়, গোলামির ভিতরে বাদশাহী। যুগে যুগে যত আল্লাহর বান্দা এসেছে, কেউ বলতে পারবে না আমি মখদুম হয়ে গেছি। মখদুম হওয়ার আগে খাদেম বনতে হবে, মখদুম বনার আগে খাদেম বনতে হবে। কেননা পীর হওয়ার আগে মুরিদ হতে হবে, পীর হওয়ার আগে মুরিদ হতে হবে। কেউ ডাইরেক্ট বলতে পারবে না আমি ডাইরেক্ট পীর হয়ে গেছি। কেননা ওনাকেও সবক দেওয়ার আগে অন্য কোন মানুষকে, ওনাকেও কোন না কোন পীর মাশায়েখের কাছ থেকে সবক নিতে হবে। তাহলে বোঝা গেল আগে গোলামি করতে হবে। মখদুম শব্দের অর্থ হচ্ছে খ্যাতমত পাওয়ার যোগ্য, খ্যাতমত পাওয়ার যোগ্য। আমিরুল আউলিয়া প্রথমে গৌসুল আজম মেজবান্ডারির দরবারের গোলামি করেছে, খিদমত করেছে। এরপর আমিরুল আউলিয়াকে গৌসুল আজম মেজবান্ডারির সদকায় আল্লাহ পাক বাদশাহী দিয়েছে। আজ এক আমিরুল আউলিয়ার কারণে মনজিলে মনজিলে বাদশাহী চলছে। কথা বলেন ঠিক কিনা? রোজা রেখেছে একজন, কয়জন?
একজন, আর ইফতার করতেছে, ঈদ করতেছে সবাই, ইফতার করতেছে সবাই। আমিরুল আউলিয়া একজন কষ্ট করেছিলেন, কিন্তু আজ দরবারের অসংখ্য শত শত আওলাদে পাক কি করতেছে? সবকিছু, সব সুবিধা ভোগ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে ওই সমস্ত হাক্কানি রব্বানি পীর মাশায়েখ ওলি আল্লাহর পথের মতো চলার তৌফিক দান করুন। দুনিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রহমানু ইয়া রহিমু সাইয়্যিদি আনতা মাওলা ইয়া হাবিবে মদদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবারা, আমি আপনারা যেরকম এসেছেন ফয়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, গোলামিয়তের খাতার মধ্যে নাম লিপিবদ্ধ করানোর জন্য, আমিও ঠিক ওইভাবে ফয়েজ নেওয়ার জন্য দরবারে পাকে এসে হাজির হয়েছি। কেননা आदब से खुदा नजर आता है और बेआदब से खुदा दूर रहता है। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি আমার পূর্বে আমার ভাই আবুল হক মেজবান্ডারের মতো গান গাইতে পারবো না। আল্লাহ পাক প্রত্যেককে প্রত্যেক নিয়ামত দান করেনি, কেননা এক এক ফুলের মধ্যে এক এক রকমের কি থাকে, সুবাস থাকে, সেটা মানিয়ে নিতে হবে। কেউ তার ছন্দের মাধ্যমে, গানের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করবে, আর কেউ কিতাবি কথাবার্তা দিয়ে মানুষকে, গানেরও প্রয়োজন আছে, কিতাবেরও প্রয়োজন আছে। কেননা গান গেয়ে চলে যাব, কিন্তু ওই গানের পরে যখন কোনো ফতোয়াবাজি আসবে, তখন ওই ফতোয়ার সাথে, ওই ফতোয়ার বিরুদ্ধে পাল্টা ফতোয়া দিয়ে জায়েজ কারার করার জন্য কিতাব লাগবে, ঠিক কিনা? তবে হ্যাঁ, ওলি আল্লাহর দরবারে কোনো মোল্লার মৌলবীগিরি চলে কেননা যুগে যুগে আমার গৌসুল আজম মেজবান্ডারির দরবারে অনেক বড় বড় মুহাক্কিক আলেমগণ গিয়েছিলেন বাহাস করার জন্য, গিয়েছিলেন ঠিক, কিন্তু গলার মধ্যে ঢোল ঝুলিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঢোল ঝুলিয়ে, যেমন আল্লাহ দরবার শরীফের যিনি বাণী, উনিও, ওনারও সে একই অবস্থা। আর খিতাব ছড়ের মধ্যে হযরত আব্দুল আজিজ কিতাব শরীফ রাহমাতুল্লাহ প্রায় 17টা কার্টন নিয়ে গিয়েছিলেন গৌসুল আজম মেজবান্ডারির সাথে বাহাস করার জন্য, কিন্তু ওই বাক্স, ওই সন্দুক খুলে সব উড়ে উড়ে চলে যায়। যেমনি ভাবে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইকে সমস্ত জাহেরি আলমগুলিকে সলব করে দিয়েছেন হযরতে শামস তাবরেজী রাহমাতুল্লাহ। তাহলে বোঝা গেল ওলি আল্লাহর দরবারে মোল্লার আলমের পাওয়ার চলে না। আরেকটি কথা মনে রাখবেন, যারা নই কার মি কুনাম, নই ইনকার মি কুনাম, আপনি সামা করেন না, আপনি সামা করেন না, ঠিক আছে, কিন্তু আপনি সামার বিরুদ্ধেও বলতে, আজকে আমি মালিক যদি দয়া করে আমিরুল আউলিয়ার যদি নিগাহ কারাম হয়, তাহলে আমি এমন একটি কথা আজকের মজলিসে বলে যাব যেটি হয়তো বা সামার জন্য অনেক বড় একটি দলিল হবে। আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, হানাই কাবা, কেউ কি বলতে পারবেন হানাই কাবার মধ্যে কোনোদিন সামা হয়েছে? কেউ কি বলতে পারবেন কোনদিন হানাই কাবার ভিতরে আল্লাহর ঘরের সামনে সামা হয়েছে, কাবালি হয়েছে? কথাগুলি কিন্তু মিডিয়ার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, কাজে সমস্ত
কথাগুলির দায়িত্ব কিন্তু নিজের কাঁধের উপর নিয়ে বলছি এবং দলিল সহ দিব ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 38 বছর আগে, কয় বছর? 1983, 1983 ইংরেজি, খানায়ে কাবার মধ্যে জুমার রাত, বৃহস্পতিবারের রাতে বাদশাহ ফাহাদের আমলে, ইতিহাস দেখেন, যারা আজ থেকে প্রায় 30-35 বছর 40 বছর আগে খানায়ে কাবার আশেপাশে ছিলেন, আছেন, এখনো পর্যন্ত খোঁজ নিলে জানতে পারবেন আজ থেকে প্রায় 38 বছর পূর্বে খানায়ে কাবার সামনে, আল্লাহর ঘরের সামনে সামা হয়েছে। কি হয়েছে? হয়তোবা অনেকের ভিতরে একটু কনফিউশন আসতে পারে, সন্দেহ আসতে পারে, বাবার এটা কিরকম কথা, জীবনেও তো শুনলাম না এই কথা, এটা কোত্থেকে আইসা কইতাছে এই কথা। এটা আমার কথা নয়, এটা আপনি ইউটিউবে ঢুকবেন, আর যিনি এই সামা করেছেন, যিনি কালাম পড়েছেন, তার নাম হচ্ছে আলহাজ আজিজ মিয়া কাওয়াল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পাকিস্তানের অনেক বড় মশহুর একজন কাওয়াল ছিলেন। বাদশাহ ফাহাদ, ওনার একটি কালাম ছিল, তেরি সুরত নিগাহোं में ফিরতি রহে, এমন একটি কালাম আছে। আপনি এখন ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, ওই কালামটা চলে আসবে। এই কালামটা পরবর্তীতে বাদশাহ ফাহাদ আরবির মধ্যে কি করেছে? ট্রান্সলেট করেছে। করার পরে যখন এই যে আজিজ মিয়া খানায়ে কাবার মধ্যে, মক্কার মধ্যে, অর্থাৎ জেদ্দা এয়ারপোর্টে নামলো, তখন যারা তৎকালীন সময়কার কূটনৈতিক অর্থাৎ নিরাপত্তা রক্ষী বাহিনী ছিল, তারা সাথে সাথে বাদশার দরবারে নিউজ দিয়ে দিয়েছে, বাদশাহ वो आ गया, অর্থাৎ তুমি যার জন্য পাগল, যার কালামের জন্য পাগল, সে এসে গিয়েছে। বলে তাহলে তাকে সাথে সাথে আমার হেরেমে নিয়ে আসো। হেরেমে নিয়ে আসার পর বলছে, তুমি কি তোমার সমস্ত সরঞ্জামাদি নিয়ে এসেছো? বলে হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে কালাম শুরু করো। বলে আমি কালাম এখানে শুরু করব না। বলে কোথায় শুরু করবা? বলে কালাম পড়বো, তবে খানায়ে কাবার সামনে পড়বো। তখন বাদশাহ ফাহাদ হুকুম দিলেন, ঠিক আছে, মঞ্জুর, সমস্ত ইন্তজাম শুরু করো। বাদশার হুকুমে খানায়ে কাবার সামনে 20,000 মানুষ উপস্থিত। ফজরের নামাজের আজান পর্যন্ত, আজানের আগ পর্যন্ত সামা হয়েছে। সামা হয়েছে। এটা আমার কথা নয়, দলিল আছে, দলিল আছে। ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, সেখানেও চলে আসবে। খানায়ে কাবার মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে খোঁজ খবর নিলে সেই খবরও পেয়ে যাবেন। তবে একটি কথা হচ্ছে, বর্তমান সমাজের মধ্যে সামা এবং কাওয়ালি নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের অনেক মানুষ, দরবার কিন্তু হুকুম দেয়নি তোমরা শরীয়তের খেলাফ কোনো কর্মকাণ্ড ঘটিয়ে তোমরা কোনো কাজ করো, কিন্তু আজ দরবারে পাকের औलादे পাকদেরকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য এক জাতের কিছু কুচক্রী মহল, তারা এই সমস্ত কাজগুলি করে। মনে রাখবেন, কখনো বন্ড কখনো পীর হতে পারে না, আর কখনো পীর কখনো বন্ড হতে পারে না। কাজেই যারা লেবাস পরিধান করে অলিতে গলিতে, পাড়া মহল্লায় ভণ্ডামি করছে, আল্লাহ পাক তাদের কাছ থেকে আমাদের যুব সমাজকে, আমাদের মিল্লাতকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হাজারাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল
নবীর পিছে নামাজ হতো, দয়াল নবীর পিছে নামাজ হতো, দয়াল নবীর পিছে নামাজ দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, আসলে কেমন হতো? আমরা যদি এক নজর আমাদের এই কপালের চক্ষু দিয়ে রাসূলের পাককে দেখতে পেতাম কেমন হতো? একটু ভাবুন এই জান্নাতি মজলিস থেকে। তবে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। হয়তোবা আমাদের এই অযোগ্য চোখ দিয়ে আমরা দেখতে পাইনি, কিন্তু আমিরুল আউলিয়া তো মোস্তফাকে দেখেছে। আমরা দেখিনি আমিরুল আউলিয়াকে, আমিরুল আউলিয়া দেখেছেন রাসূলের পাককে, ঠিক কি না? আমিরুল আউলিয়াকে আমরা দেখিনি, হয়তোবা আমাদের পূর্বপুরুষরা আমিরুল আউলিয়াকে দেখেছে। আমিরুল আউলিয়াকে, এই সিলসিলা মানে হচ্ছে চেইন, সিলসিলা মানে হচ্ছে একটার পর একটা। এই যে সাজারা আমরা বলি সাজারা, সাজার মানে কি? সাজার মানে হচ্ছে গাছ, সাজার মানে গাছ। একটি গাছের মধ্যে কতগুলি ঢাল আছে না? একমাত্র মূল গাছ হচ্ছে মদিনাওয়ালা। আর যে শাখা প্রশাখা, কেউ কাদরিয়া সিলসিলা, কেউ চিশতিয়া সিলসিলা, কেউ নকশবন্দিয়া সিলসিলা, কেউ মুজাদ্দিদিয়া সিলসিলা, কেউ মাইজবান্ডারিয়া সিলসিলা, কেউ তাইফুরিয়া সিলসিলা, এভাবে অসংখ্য অগণিত সিলসিলা বিভক্ত হয়েছে, কিন্তু মূল সমুদ্র হচ্ছে একটা। খোদার খোদাই জগতের মধ্যে যত পীর আছে, সমস্ত পীরদের পীর হচ্ছে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই দরবারে পাকের সাজ্জাদা নশীন হচ্ছে হাসনাইনে করিমাইন, মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন। এই দুইজন হচ্ছে ওই দরবারে পাকের সাজ্জাদা নশীন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ বর্তমানে বাজারের মধ্যে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় দেখবেন অনেক মোল্লা মৌলবী আমাদের মতো মজলিসের মধ্যে বলে থাকে আমার রাসূল হচ্ছে মাটির তৈরি, রাসূল মাটির তৈরি। রাসূল রওজা মুবারকের মধ্যে সাধারণ মানুষের মতো কি হয়ে গেছেন? গলে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন আকীদা যারা রাখে তারা কি ইমানদার হতে পারে? ইমানদার তো অনেক দূরের কথা, তারা মুসলমান হতে পারে না। মনে করেন আপনার বাবা, আপনি একটি জায়গার মধ্যে বসে আছেন, এমন সময় এক পাশে আপনার বাবা বসা, আর এক পাশে আপনার বন্ধু আছে। আপনার বাবা যদি বলে বাবা তুমি এই রাস্তা দিয়ে হেঁটে যাও, আপনার বন্ধু যদি বলে আরে না ওই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা দিয়ে যাও, তো আপনি কার কথা শুনবেন? কার কথা? বাবার কথা। কেন শুনবেন বাবার কথা? কেননা বন্ধুর চেয়েও বাবার মর্তবা বেশি, ঠিক কি না? ওয়াজিবের দাম বেশি নাকি ফরজের দাম বেশি? কিসের দাম বেশি? ওয়াজিবকে ছেড়ে দিয়ে ফরজকে ধরতে হবে। আচ্ছা একটি কথা বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহ এর অর্থ কি? আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়াবি হিসাবের মধ্যে যদি আমরা বড় ছোট যেখানে একত্রিত হয়ে যায়, সেই জায়গার মধ্যে যদি ছোটর কথাকে বাদ দিয়ে বড়র কথা আমরা গ্রহণ করতে পারি, আর যেখানে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন কোরআনের মধ্যে, ও আমার বান্দারা, আমার নবী হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছে নূর, তা আমরা কি নূর মানবো
নাকি মোল্লার কথা মানবো? আল্লাহর কথা মানবো নাকি মোল্লার কথা মানবো? কার কথা? আর উচ্চ আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা যদি মানতে হয়, মানতে চায়, কোরআন যা বলেছে তা মানতে হবে। আরেকটি কথা, কোরআনের মধ্যে 3 ধরনের আয়াত রয়েছে। কয় ধরনের? 3 ধরনের। মঞ্চের মধ্যে উলামায়ে কেরাম তাশরীফ ফরমা, তারা তাসদীক করবেন। সেটি হচ্ছে, একটি হচ্ছে হরুফে মুকাত্তাআত, হরুফে মুকাত্তাআত, যেটি হচ্ছে আলিফ লাম মিম। আমরা জানি না আলিফ লাম মিমের অর্থ কি, ঠিক কি না? আলিফ লাম মিমের অর্থ জানে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। পৃথিবীর জমিনে যত তাফসীর বের হয়েছে, কোন তাফসীরের কিতাবের মধ্যে আলিফ লাম মিমের অর্থ লেখেনি। কথা বলেন, ঠিক কি না? এই কথা, এই হরফ দিয়ে কোন মাসালাও বের করা যাবে না, কোন আকীদাও হবে না। এটিকে বলে হরুফে মুকাত্তাআত। আরেকটি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত। যেমনি ভাবে হচ্ছে যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, অর্থাৎ কোরআনে বলা হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে। তো আল্লাহর কি হাত আছে? কথা বলেন, আল্লাহর হাত আছে? কথা বলেন, আল্লাহর হাত আছে? আল্লাহর হাত নাই, কিন্তু কোরআন বলতেছে আল্লাহর হাত। কোরআন মানা শরীয়ত, কোরআন মানা, না মানলে ঈমান চলে যাবে, না মানলে। এক আয়াতে বলা হচ্ছে কোরআনে আল্লাহর হাত আছে, কিন্তু কোন আল্লাহর হাত নাই। কেউ যদি আল্লাহর হাত আছে এই ঈমান রাখে, তাহলে ঈমান চলে। আবার যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে না। তাহলে আমরা 2 নৌকার মাঝখানে পড়ে গেলাম, ঠিক কি না? তাহলে এই আয়াতে মুতাশাবিহাত হচ্ছে ওই আয়াত, যে আয়াত দিয়েও কোন মাসালা বের করা যাবে না, কোন আকীদাও তৈরি করা যাবে না। কেননা এই আয়াতের অর্থ হচ্ছে অস্পষ্ট। এই আয়াতের অর্থ অস্পষ্ট, স্পষ্ট নয়। আবার আরেকটি আয়াত আছে, যে আয়াত হচ্ছে আয়াতে মুহকামাত, আয়াতে মুহকামাত। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ এক আয়াতে বলছে আমার হাত আছে, কিন্তু আরেক আয়াতে বলছে আমার কোন হাত, কোন ছেলে সন্তান, আমার কোন পেটও নাই, আমি নৈরাকার, আমি। তাহলে কি মানবেন? আল্লাহ এক আয়াতে বলছে আল্লাহর আকার আছে, আরেক আয়াতে বলছে আল্লাহর কোনো আকার নাই। অর্থাৎ আয়াতে মুহকামাত হচ্ছে ওই আয়াত, যে আয়াত দিয়ে আকীদাও হবে, কেননা ওই আয়াতের অর্থ স্পষ্ট, ওই আয়াতের অর্থ স্পষ্ট, এবং সেই আয়াত দিয়ে মাসালাও তৈরি হবে। এক আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে রাসূলকে কি বলেছেন? বাশার বলেছেন, রাসূলকে মাটির মানুষ বলেছেন, কিন্তু আরেক আয়াতের মধ্যে রাসূলকে নূর বলেছেন। যে আয়াতের মধ্যে রাসূলকে মাটি বলা হয়েছে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতে কারিমাকে আয়াতে মুতাশাবিহাত হিসেবে গণনা করেছেন। কাজে এখন যদি প্রশ্ন করি, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মোল্লা মৌলবীরা, কাঠ মোল্লারা আমার নবীকে মাটির মানুষ মনে করে, তারা ওই আয়াতে মুতাশাবিহাতের বেড়াজালের ভিতরে ফেঁসে গিয়েছে। তাই তারা নবীকে মাটির মানুষ মানে। আর যাদের ইমানে মুহকাম হয়েছে, তারা কখনো নবীকে মাটির মানুষ মানতে পারে? তারা নবীকে মানে। নবী হচ্ছে নূরের তৈরি, নবী নূরের তৈরি। শুধু নবী নূর নয়, নবীর আওলাদে পাকগণ নূর, নবীর আওলাদে পাকগণ নূর, নবীর আওলাদে পাকগণ ইসলামও নূর, কোরআনও। তবে সমস্ত নূরের উৎপত্তি হচ্ছে, মূল স্টেশন হচ্ছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা, মোল্লারা যায় বলুক, মোল্লাদের কথায় কান দেওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরামের কথার মধ্যে, আকীদার মধ্যে ইস্তেকামত প্রদর্শন করতে হবে, কোরআনকে মানতে হবে, আউলিয়া কেরামের পথকে মতকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? রাসূলে পাকের পথ এবং মতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যত দল রয়েছে প্রত্যেক দল কোথায় যাবে? জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ছাড়া, আর সেই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দল সাহাবায়ে কেরাম এবং রাসূলে পাকের পথের উপর মতের উপর প্রতিষ্ঠিত, আর সেই মতের নাম হচ্ছে, পথের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আউলিয়া কেরামগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার নবী মাটির নবী নয়, আমার নবী হচ্ছে নূরের নবী। যুগে যুগে আউলিয়া কেরাম মিলাদে মুস্তাফার আয়োজন করেছেন, কাজেই তারই ধারাবাহিকতায় সমস্ত ওলি প্রেমিকরা, ওরস প্রেমিকরা আজ ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের মিলাদে মুস্তাফার আয়োজন করে যাচ্ছে। কিন্তু মিলাদে মুস্তাফার মাস আমরা উদযাপন করি, সেলিব্রেট করি, কিন্তু তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কি হয়ে যায়? চুলকানি বাইরে গেলে তখন মলম লাগাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? চুলকানি বাইরে গেলে তখন মলম লাগাইতে হয়, আর মলম লাগাইতে গিয়ে কিছু উল্টা পাল্টা কথাবার্তাও চলে আসে। কেননা আলেমের জন্য আলেমানা জবাব, জাহেলের জন্য জাহেলানা জবাব, কথা বলেন ঠিক কিনা? যারা যারা নিজেদেরকে দেখবেন আজকাল মোবাইলের ভিতরেও, কেননা এই মোবাইল হচ্ছে বর্তমান সমাজের জন্য শয়তানের বড় স্টেশন। হচ্ছে কোথায়? মোবাইল। কোথায়? আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মা বাবার সন্তান নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হক হালাল বুঝে সিরাতুল মুস্তাকিমের পথকে অনুকরণ করে, তাদের মা বাবার জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। আর যে সমস্ত মা বাবার সন্তানরা বকাটে হয়ে গিয়েছে, নেশা করছে, বিভিন্ন রকমের অবৈধ পথ অবলম্বন করছে, তাদের মা বাবার জন্য এই দুনিয়া জাহান্নামে পরিণত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক, আমার ভাইরা বাবারা, আপনাদের কাছে একটি আরজ রাখবো, আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শেফায়ে আজলা কামলা কুল্লা নসিব করুন। যদি কেউ অসুস্থ থাকেন তাকেও আল্লাহ শেফায়ে কামেলা দান করুন। সম্মানিত হাজরিন, মনে করেন আপনাদের মধ্যে কেউ একজন ডাক্তারের কাছে গেল, হঠাৎ করে আপনার ডায়াবেটিস ধরা পড়লো। কি পড়লো? ডায়াবেটিস ধরা পড়লো। ডাক্তার সাহেব বললেন, আপনার জন্য গরুর গোশত খাওয়া, বিরিয়ানি খাওয়া, ছাগলের গোশত, তৈলাক্ত খাবার, মিষ্টিযুক্ত খাবার সব নিষেধ, সব নিষেধ। এখন আপনি একটা বিয়েতে গেলেন, বিয়েতে যাবার পর আপনার আরেক দোস্ত পাশে বসা, সে বলে, কিরে খাও না কেন? বলে খাওয়া যাবে না, 144 জারি করছে, 144 দ্বারা জারি হয়েছে। বলে কেন? বলে ডাক্তার সাহেব নিষেধ করেছে, এই জিনিসগুলি আমার শরীরের জন্য উপকারী নয়। বলে ডাক্তারের কথায় কি হইব? সমস্যা নাই, খাইয়ালা, খেয়ে ফেলো একটু। বলে না না, ডাক্তার আমার কি চায়? ভালো মঙ্গল চায়। বলে এখন যদি প্রশ্ন করি, গরুর গোশত কি হালাল নাকি হারাম? কথা বলেন বাবারা, গরুর গোশত হালাল নাকি হারাম? হালাল। ছাগলের গোশত, মিষ্টি, যা যা ডাক্তার নিষেধ করছে সব হালাল, সব হালাল, একটাও হারাম নয়। কিন্তু বড়ই আফসোস, বড়ই আফসোস,
ডাক্তারের কথায় আপনি হালাল জিনিসগুলিকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য অগণিত বিষয়গুলিকে আমাদের জন্য হারামের হুকুম দিয়েছেন। আমরা ডাক্তারের কথা মান্য করতে গিয়ে হালাল জিনিসগুলিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল যে জিনিসগুলিকে বারণ করেছেন, হারাম করেছেন, আমরা সেইগুলিকে হালাল মনে করছি। কথা বলে ঠিক কিনা? এমন আছে না, সুদ, সুদ, গীবত, পরনিন্দা, চুগলি করছি না, হিংসা। আজ অমুক এভাবে ফেমাস হয়ে গেল, প্রসিদ্ধ হয়ে গেল, আল্লাহ তারা তুই কেমনে এতগুলা দিয়ে দিলি, আমার দিলি না, আমার চোখে দেখলি না। আপনি যদি এইভাবে বলেন, আপনি কখনো নিয়ামত হাসিল করতে পারবেন না। কেননা আপনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা তুমি যেভাবে আমার ওই ভাই, ওই তোমার ওই বান্দাকে তুমি যেভাবে তুমি দয়া করেছো, মেহেরবানি করেছো, রহম করেছো, মাওলা মাওলা তোমার দরবারে তো কোনো কিছুর কমতি নেই মাওলা। কিস চीज की कमी है মাওলা तेरी गली में, কোনো কিছুর কমতি নাই মাওলা। তুমি যেভাবে তাকে দিয়েছো, চাইলে তো আমাকেও দিতে পারো মাওলা, আমাকেও সেই নিয়ামত দান করো, আমাকেও সেই নিয়ামত দান করো। কিন্তু আমরা কি করি? আমরা পিছনে বসে বসে তার বিরুদ্ধে সমালোচনা করি, বদনামি। মনে রাখবেন, সেগুন কাঠ হোক, শিমুল কাঠ হোক, আগুনের মধ্যে ফেলে দিলে তা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। ঠিক তদ্রুপ হিংসা এমন একটা জিনিস, যেই হিংসা আপনার ভিতরে, আমার ভিতরে, আমাদের ভিতরে থাকলে আপনার, আমাদের প্রত্যেকের নেক আমলগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তো ওই আবার এমনও বলা হচ্ছে, যার দিলের মধ্যে জর্রা পরিমাণ হাসদ থাকবে, হিংসা থাকবে, সে কখনো জান্নাতের ঘ্রাণ পাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যে এই আমিরুল আউলিয়ার দরবারে পাকের হুদুদের ভিতরে, সীমানার ভিতরে এসেছেন, এই জান্নাতি মাহফিলের মধ্যে বসেছেন, আমি যদি প্রশ্ন করি আমার বাবারা, ভাইয়েরা, আশিকিন মুহিব্বিনদেরকে, আমরা কেন এসেছি? আমরা কেন এসেছি? আমাদের আসার কারণ কি? একটা তো কারণ আছে। আমরা কি বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি? বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি? বিরিয়ানি খাওয়ার জন্য কে কে এসেছি? কেউ এসেছি? বিরিয়ানি খাওয়ার জন্য আসি নাই কে কে? বিরিয়ানি খাওয়ার জন্য আসেন নাই কে কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আমির ভান্ডার দরবার শরীফ, ঈদে মিলাদুন নবী। আমরা কেউ বিরিয়ানি খাওয়ার জন্য, আমরা কেউ একজন আরেকজনের চেহারা দেখার জন্য, আমরা এসেছি ওলি আল্লাহর দরবার থেকে শিক্ষা নিয়ে যাওয়ার জন্য। দুনিয়ার জমিনের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে দেওয়া হয় শিক্ষা। কি দেওয়া হয়? আরেকটি বিষয় আছে, যে বিষয়টি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, আর সেই বিষয়টির নাম হচ্ছে দীক্ষা। সেই বিষয়টির নাম দীক্ষা। মোল্লা মৌলবীরা কিতাবের মধ্যে যা আছে তারা তাই পড়ায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষক কিতাবে যা দেখবেন, যা পাবেন, তারা তাই পড়াবেন। কিন্তু ওলি আল্লাহরা লোহে মাহফুজের মধ্যে তারা যা দেখতে পান, তা তাদের আশিকদেরকে দেখাই দেন। আশিকদেরকে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোহে মাহফুজে আস্ত পেশে আউলিয়া। লোহে মাহফুজ হচ্ছে ওলি আল্লাহর সামনে, ওলি আল্লাহর সামনে আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। কিন্তু আল্লাহ দেখতে চাইলে মুস্তাফার দরবারে যেতে হবে, মুস্তাফাকে দেখতে চাইলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা রাসূল পাকের দিদার করাইছেন। ঠিক কিনা? কথা বলেন। আমার আমিরুল আউলিয়াও এই চাটগ্রাম শরীফ থেকে, এই পটিয়ার জমিন থেকে বসিয়ে বসিয়ে অনেক আশিকদেরকে রাসূল পাকের দিদার করাইছেন। এই ঈমান আছে কিনা?
এই ঈমান নিয়ে যদি আমরা আমিরুল আউলিয়া দরবারে পাকে আসি, খোদা কি কসম কখনো খালি হাতে যাব? কেননা আপনি হস্তি কো ফানা করকে তো দে, জামে বকা সে সরফরাজ না করূं তো कहना बिल आखिर तू एक बार मेरा होकर तो दे, सारी कायनात को तेरा नाम बना दूं तो कहना। তুমি প্রথমে একবার আমার পথে, আমার মতে, আমার রাস্তায় আসো, তো একবার আসো, আয়শা দেখো, তুমি দেখবা যখন ওই গোলামিয়তের সমুদ্রে, মোহাব্বতের সমুদ্রে তুমি যখন হাবুডুবু খাবা, খোদা কি কসম, তখন তুমি আর অযোগ্য থাকবে না, নালায়েক থাকবে না, তোমাকে যোগ্যতে পরিণত করা হবে। যুগে 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 আমিরুল আউলিয়াও গৌসে ভান্ডারীর দরবারে গিয়েছেন, যোগ্য হয়ে নয়, অযোগ্য অবস্থায় গিয়েছেন গৌসুল আজম মঈজ ভান্ডারীর দরবারে। কথা বলেন। কিন্তু গৌসুল আজম মঈজ ভান্ডারী দয়া করে, মোহাব্বত করে এক নজর দিয়ে বলেছেন, আমার কালা সোনা, আমার কে বলেছে? বলি আল্লাহর জবান দিয়ে যা বের হয় তার ভিতরে কি থাকে? আসর থাকে। আর সেই আসরের কারণে বলি আল্লাহর জবান থেকে আমি ওইদিকে যাব না, শুধুমাত্র একটু করে জানান দিব, গৌসুল আজম মঈজ ভান্ডারী এমন মহান হস্তি যার দরবারে হিন্দু পর্যন্ত বেলায়েত পেয়েছে। কে? হিন্দু। সে প্রথমে গিয়েছে বিধর্মী হয়ে, প্রথমে গিয়েছে ছোট অবস্থায় 13 নম্বর ইউনিয়ন নোয়াপাড়া রাউজান, এখানে ওই দিকের অনেক মেহমান আছেন, তারা চিনবেন। 13 নম্বর ইউনিয়ন নোয়াপাড়া রাউজান, আপনারা চিনেন, নাম শুনেছেন? আপনারা মাস্টার দাস সূর্য সেনের নাম শুনেছেন? মাস্টার দাস সূর্য সেনের নাম শুনেছেন? মাস্টার দাস সূর্য সেনের একজন ভাই ছিলেন যার নাম হচ্ছে প্রতাপ সেন, যার নাম হচ্ছে, সে প্রথমে ছোট্ট অবস্থায় তার দাদির সাথে গিয়েছে গৌসুল আজম মঈজ ভান্ডারীর দরবারে। তার জ্বর হয়েছে, কোন অবস্থাতে কোন চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয় না, তো গৌসুল আজম মঈজ ভান্ডারীর দরবারে, আল্লাহু আকবার, এমন এক জামানা ছিল, সময় ছিল যখন দরবার বলতে গৌসুল আজম মঈজ ভান্ডারীর দরবারকে বোঝানো হতো। আজ বাংলার জমিনে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো কি হয়েছে? দরবার হয়েছে। সেই সময় অসংখ্য গণিত দরবার। আমার গৌসুল আজম মঈজ ভান্ডারীর পূর্বপুরুষ এই বাংলার জমিনে এসেছেন আজ থেকে প্রায় 400 বছর আগে। কথা বলে ঠিক কিনা? কয় বছর? 400 বছর আগে। যাক, তো দাদি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বড় মাওলানা সাহেব হুজুর কেবলার দরবারে পাকে, তখন গৌসুল আজম মঈজ ভান্ডারীর সামনে অনেক আশিকিন মুরিদিনরা আছেন। যখন ওই হিন্দু রমণী ঢুকলেন, ঢুকার পরে গৌসুল আজম মঈজ ভান্ডারী দেখার সাথে সাথে বলছে, ওমা তুই তো আর হাসে বহুত বড় বুজুর্গ লয়ে এসেছিস, আর হাসে বহুত বড় বুজুর্গ লয়ে এসেছিস। কিন্তু এই কথা মাহাত্ম্য কি কেউ বুঝেনি। কিন্তু ওই বেলায়েত, ওই নিয়ামত পেয়েছে প্রায় 40 বছর পর হুগলির জমিনের মধ্যে। এক পর্যায়ে গৌসুল আজম মঈজ ভান্ডারীর জবানে পাক দিয়ে যে কালাম বের হয়েছে, সেই কালাম আল্লাহ পাক সত্য করে দিয়েছেন। হিন্দু কখনো বড় বুজুর্গ হইতে, বুজুর্গ হওয়ার জন্য অবশ্যই কালেমা পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? কালেমা পড়তে হবে। বেলায়েত পাওয়ার জন্য কালেমা, ঈমান লাগবে। কিন্তু 40 বছর পর অবশেষে আমার গৌসুল আজম মঈজ ভান্ডারীর জবানে পাক দিয়ে, বেলায়েতের জবান দিয়ে যে কালাম বের হয়েছে, আল্লাহ পাক সেই কথা কবুল করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সুলতান বাঈদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পাকে এক মুরিদ এসে বলছে, হুজুর আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, যে আমল আমার ইহজগৎ পরজগতের মধ্যে কি দিবে? কাজ দিবে। সুলতান বাঈদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে বললেন, তুমি কোন একজন আল্লাহর ওলির সোহবতের মধ্যে বসো, বলো হুজুর এটা কি আমল?
নামাজ বললেন না, রোজা বললেন না, কোন জিকির তাসবিহ তাহলিল কিছু বললেন না। বলে আরে তুই তাসবিহ তাহলিল পড়লেও কতটুকু পড়বি, কতটুকু যাবি, কেননা তোর জবান এখনো লায়েক হয়নি। কাজেই তোর জবানকে লায়েক করার আগে দিলকে লায়েক করে নে, দিলকে লায়েক করে নে। কেননা যতক্ষণ পর্যন্ত এই দিলের ভিতরে অর্থাৎ এই কলব নামের গোশত টুকরাটা যতক্ষণ পর্যন্ত কি হবে না, পাক হবে না, ততক্ষণ পর্যন্ত কোন নামাজ রোজা কাজে আসবে না। সবকিছু রিয়া হবে। প্রথমে হবে রিয়া, তারপর হবে আদত, তারপরে হবে ইবাদত। ইবাদত এত সহজ বিষয় নয়। তখন হযরতে সুলতান বাঈদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে শোন, তোকে কেন কোন আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার জন্য বলছি। আল্লাহ ওয়ালারা সব সময় আল্লাহর রহমতের ভিতরে থাকে। তুমি যখন কোন আল্লাহ ওয়ালার দরবারে যাবে, মনে করো হয়তোবা তুমি যেই মুহূর্তে যাবে সেই মুহূর্তে যদি তার উপর আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত তার উপর নাজিল হয়, এমন সময় যদি ওনার ওই আল্লাহ ওয়ালার একবার এক নজর তোমার দিকে পড়ে যায়, তুমি আর অযোগ্য থাকবে না, তুমি আর জাহান্নামী থাকবে না, তুমি অবশ্যই অবশ্যই জান্নাতি হয়ে যাবে। তুমি জান্নাতি। এই দরবারের মধ্যে এসেছি, এটা আদবের দরবার। যে যত বেশি আদব দেখাইতে পারবো, ভক্তি দেখাইতে পারবো, সে তত বেশি নিয়ামত হাসিল করতে পারবো। কথা বলে ঠিক কিনা? দুনিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার ভাইরা বাবা, হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি ওয়াকিয়া বর্ণনা করছেন যে একবার মুনকার নাকির একজন মাইয়িতের কবরের মধ্যে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পর মুনকার নাকির ওই মাইয়িতকে সওয়াল করছেন, মান রব্বুকা। যখন প্রশ্ন করলেন প্রথমটি, সাথে সাথে মুনকার যখন প্রশ্ন করলেন নকির ওই মাইয়িতের পা ধরে পিছন দিকে টান দিল। মুনকার যখন দেখলেন নকির মাইয়িতকে টেনে পিছনে নিয়ে আসলো, তখন মুনকার নকিরকে জিজ্ঞেস করছে, ও নকির, তুমি এমনটি কাজ করলে কেন? বলে কি করেছি? বলে আমি প্রশ্ন করছিলাম, তুমি সেই প্রশ্ন কেন করতে দাওনি? বলে ও মুনকার, ও মুনকার, তুমি কি একটু ওই আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাওনি? বলে কি হয়েছে চেহারার মধ্যে? বলে দেখো দেখো, তার মুখের মধ্যে কিছু দাড়ি রয়েছে, তার মুখের মধ্যে কিছু দাড়ি রয়েছে। ওই দাড়ির ভিতর থেকে আবার কিছু আছে সাদা দাড়ি, যেই সাদা দাড়ির ভিতর থেকে ইসলামের নূর বের হচ্ছে, ইসলামের নূর বের হচ্ছে। ও মুনকার, তোমার কি একটু লজ্জা করলো না? তুমি এই আল্লাহর বান্দাকে, যেই আল্লাহর বান্দা চেহারা থেকে দাড়ি থেকে নূর বের হচ্ছে, তুমি ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করে শর্মিন্দা করছো। আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিলেন, নাদা দিলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা প্রশ্ন কইরো না, কেননা তার চেহারা থেকে যে ইসলামের নূর বের হচ্ছে, ওই সাদা দাড়ির কারণে আমি তার ইহ জগতের সমস্ত গুনাহকে maaf করে দিলাম, তাকে maaf করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম, জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। যদি সামান্য একটি দাড়ি, সাদা দাড়ির কারণে আল্লাহ পাক যদি একজন মাইয়িতকে তার গুনাহকে maaf করে দিয়ে জান্নাতের মেহমান বানাতে পারে, আর আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আযম
ভান্ডারী, শাহিন শাহে আমির ভান্ডারী, ডাক্তার বাবা আমির ভান্ডারী, ফজল আযীম শাহ আমির ভান্ডারী, প্রধান আলোচকের আগমন, আল্লামা নূরীর আগমন, আল্লামা নূরীর আগমন। মারহাবা মারহাবা। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে দরবারে পাকে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আহলে সুন্নাত ওয়াল জামাত এর মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, আঞ্জুমানে রাজুবিয়া নূরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদে দ্বীনে মিল্লাত, হেলাল আহলে সুন্নাহ, মুনাজারা আহলে সুন্নাহ ফয়েজ হাসিল করার জন্য। আর মান আকরামা আলেমান ফাকাদ আকরামানি, যে আলেমকে সম্মান করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আলেমকে সম্মান করলো সে মূলত আমি রাহমাতুল লিল আলামিনকে সম্মান করলো। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো। কাজে হুজুর তশরিফ এনেছেন, হুজুরের নূরানি ইরফানি তাকরীর আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে বসুন। সম্মানিত হাজির, যে কথা বলছিলাম যে আল্লাহর ওলির দরবার ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের পথকে অনুকরণ করো। যেমন আমাদের ঘরের ভিতরে আলমারি আছে কিনা? ঘরে আলমারি আছে কিনা? প্রত্যেকের ঘরে আলমারি আছে। আমরা ঘরের ভিতরে ওই আলমারির মধ্যে আমরা কি পরিষ্কার কাপড় রাখি নাকি অপরিষ্কার কাপড় রাখি? পবিত্র কাপড় রাখি নাকি অপবিত্র কাপড় রাখি? পবিত্র কাপড়, পরিষ্কার কাপড়, পরিচ্ছন্ন কাপড় রাখি। তাহলে বোঝা গেল আলমারির মধ্যে অপবিত্র অপরিষ্কার কাপড় রাখা যায় এবং আমরা রাখি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো। আল্লাহ জান্নাত বানিয়েছেন পবিত্র মানুষদের জন্য। আল্লাহ জান্নাত বানিয়েছেন পবিত্র মানুষদের জন্য, অপবিত্রদের জন্য জান্নাত বানায়নি। কাজেই আমাদেরকে পবিত্র হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। আর ওই পবিত্র তৈরি করতে চাইলে, পবিত্রতা অর্জন করতে চাইলে কোন ডাক্তারের কাছে গেলে সেই পবিত্রতা অর্জন লাভ হবে না। কেননা ওই মেশিন চালু করার চাবি ওই ডাক্তারের কাছে নেই। ওই চাবি আছে একমাত্র আল্লাহর ওলিদের কাছে। ওই চাবি আছে গাউসুল আজম ভান্ডারীর কাছে। ওই চাবি আছে মাওলা রহমানের কাছে। ওই চাবি আছে ওসিয়ে গাউসুল আজমের কাছে। ওই চাবি আছে খলিফায়ে গাউসুল আজমের কাছে। ওই চাবি আছে আমিরুল আউলিয়ার কাছে। ওই চাবি আছে ডক্টর মুজাহিদুল হক শাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই অপবিত্র জিসিমকে তাদের দরবারে, তাদের চেম্বারের মধ্যে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মালাকুল মউত যখন আসবে তার জন্য সম্পূর্ণরূপে তৈরি করার তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল মঞ্জুর করুন। যারা এই মাহফিলকে সাজিয়েছেন আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন এবং হুজুরকে আপনার হায়াতের মধ্যে আল্লাহ পাক কোটি কোটি বরকত দান করুন। দিন ইসলামের যেভাবে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে এইভাবে রন্ধ্রে রন্ধ্রে খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।